নেত্রকোনার দুর্গাপুরী সোমেশ্বরী নদীর ওপর নির্মাণ করা অস্থায়ী কাঠের সেতু থেকে ৫ মাসে প্রায় ৫২,৬৭,৬৪০ টাকা উত্তোলন করা হয়েছে। দুপুরে দুর্গাপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই তথ্য তুলে ধরেন দুর্গাপুর শিবগঞ্জ অস্থায়ী সেতু কমিটি। তবে চলতি বছরের ১৫ই মে খরস্রোতা সোমেশ্বরী পাহাড়ি ঢলে অস্থায়ী কাঠের সেতুটি ভেঙে যায়। ডিসেম্বর থেকেই মে পর্যন্ত বিগত ৫ মাসে অস্থায়ী এই সেতু থেকে উত্তোলন করা হয়েছে প্রায় ৫২,৬৭,৬৪০ টাকা। এর মধ্যে পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও সংস্কার বাবদ খরচ হয়েছে ১২,৪০,০৪০ টাকা। এছাড়াও অস্থায়ী সেতু নির্মাণকালীন খরচ ১৫,৪০,০০০ বাদ দিয়ে এখন পর্যন্ত অবশিষ্ট রয়েছে ২৪,৮৭,৬০০ টাকা। এই টাকা স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে বলে জানিয়েছে দুর্গাপুর শিবগঞ্জ অস্থায়ী সেতু কমিটি। এ সময় বক্তারা বলেন, আমাদের নেতা জননেতা ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায় আমরা আমাদের অবশিষ্ট টাকা জনকল্যাণে ব্যয় করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। ওই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল মোবাইল ফোনে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে আমি এখানে একটি দৃষ্টিনন্দন সেতু করে দেব ইনশাল্লাহ। মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এম এ জিন্না, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন মাস্টার, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শাহ আলম, পৌর যুবদল সদস্য সচিব আল ইমরান সম্রাট গনি, শিবগঞ্জ বাইতুল তাকওয়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ বলিউল্লাহ, কুল্লাগড়া শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক বাবু প্রভাতচন্দ্র সাহা ও খ্রিস্টান ধর্মীয় প্রতিনিধি মিস্টার পঙ্কজ সাংমা। অনেকে অনেকভাবে ছড়ানোর চেষ্টা করতেছে, আমরা যেন এই আমরা সুপার ফেরিঘাটে যে একটা লাভজনক একটা কাঠের সেতু নির্মাণ করেছিলাম। এই কাঠের সেতু নির্মাণ হওয়ার পরে কিছুদিন যাব আমার আপনাদের কাছে কিছুদিন যাব এই কাঠের ফিজের যে আয় ব্যয় আছে এই দিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদেরকে আমি এরকম কোনো কর্মকাণ্ড